জমিয়ত উলামায়ে হিন্দ একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই জানে। তার কারণ, দেশ স্বাধীনতা আন্দোলনে জমিয়ত উলামায়ে হিন্দের একটি বড় ভূমিকা ছিল, যা অন্য কোনো সংগঠন ছিল না। আর এই সংগঠন পুরো অরাজনৈতিক, যার ফলে ভারতবর্ষের মানুষের এই সংগঠনের প্রতি একটা ভালোবাসা আছে। এই সংগঠন মানুষের সাথে ও পাশে থেকে কাজ করে যায়। সেই লক্ষ্যে আজ বুধবার 2025 পূর্ব বর্ধমান মাধবডিহির নন্দনপুর মাদ্রাসা মদিনাতুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে উচ্চালন শাখা জমিয়তকে আরও কাজের গতিশীল ব্যাপকতা করতে এই ট্রামে নতুনভাবে শাখাটিকে নির্বাচন গঠন করা হলো। পূর্ব বর্ধমান জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি হজরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব ও আব্দুর রশিদ সাহেবের উপস্থিতিতে শাখা নির্বাচন করা হয়। সভার সংগঠনের সভাপতি মাওলানা ইনামুল হক সাহেব ও সম্পাদক শেখ রফিকুল ইসলাম পুনরায় বহাল রইল। ও দেশের বর্তমান উদ্বেগজনক পরিস্থিতি, বিশেষ করে মুসলিম সমাজের সামনে উদ্ভূত চ্যালেঞ্জ ও তার করণীয় বিষয়ে বিশ্লেষণ করা হলো। ওই এলাকার জমিয়ত কর্মীদের নিয়ে এই শাখা সংগঠনের নির্বাচন সম্পূর্ণ হলো। এই বিষয়ে হজরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব কী বললেন চলুন শোনাবো আপনাদের। যেটা আপনারা আমরা সব দেখতে পাচ্ছি। দেখুন, জমিয়ত উলামায়ে হিন্দ এটা একটা স্বেচ্ছাসেবী সংগঠন। ভারতবর্ষ স্বাধীনের আগে থেকেই এই সংগঠন আছে এবং ভারতবর্ষ স্বাধীনে অগ্রণী ভূমিকা ছিল এই জমিয়ত উলামায়ে হিন্দের। সেই জমিয়ত উলামায়ে হিন্দের সারা পশ্চিম বাংলায় শাখা ছড়িয়ে আছে। বর্ধমান জেলার শাখাও বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। প্রতি 3 বছর পরে তার একটা নবীকরণ হয়। তা আমাদের সদস্য সংগ্রহের প্রোগ্রাম চলছিল বা চলছে। এখন শাখা সংগঠনের পালা পড়েছে। আজকে আমরা উচ্চালন শাখা গঠন করার জন্য এলাম। বৈঠকটা হলো নন্দনপুর মাদ্রাসার মসজিদে। এলাকার বিভিন্ন গ্রাম থেকে সাথী বন্ধুরা, জমিয়ত প্রেমী যারা, তারা এসেছিলেন। আলোচনা হলো এবং সবাই সক্রিয়ভাবে জমিয়ত উলামার কাজকে আরও আগিয়ে নিয়ে যাবার চিন্তা ভাবনা রাখলেন বা কথা দিলেন। আমরা খুব সন্তুষ্ট হলাম যে ওনারা এই এলাকা জুড়ে 2000 সদস্য সংগ্রহ করেছেন। আগামী দিনে আরও বেশি সংগ্রহ করবেন এবং প্রতি গ্রামে গ্রামেই বুথ কমিটির মতো কমিটি গঠন করে এই কাজকে ত্বরান্বিত করবেন। আমরা আল্লাহর কাছে দোয়া চাইলাম যে এইরকমভাবে সমস্ত শাখাগুলো যাতে গঠিত হয় এবং দেশ ও দশের যাতে কল্যাণ হয়। এটা কিসের জমায়েত? এই জমায়েত আজকে আমাদের নন্দপুর মাদ্রাসায় মৌলানা মোহাম্মদ আলী সাহেব এসেছিলেন। জমিয়তের ব্লক নির্বাচন ছিল এবং যাতে উনি বলে গেলেন যে জমিয়তের ব্যাপারে আমাদের প্রত্যেককে ভালোভাবে উদ্বুদ্ধ হয়ে জমিয়তের কাজ করতে হবে, যাতে জমিয়ত চাঙ্গা হয়। তো আমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে এই কথা বলছি, আমরা জমিয়তের জন্য সব রকমের আমরা সাহায্য সহযোগিতা মেহনত করব। আপনার নাম আর আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ ইনামুল হক মুজাহিরি। আমি নন্দপুর মাদ্রাসার নন্দপুর মসজিদের ইমাম। আজকের যে মিটিং, এই মিটিংয়ে কি আলোচনা করলেন? আজকের যেটা মিটিং ছিল, এটা তো একটা অরাজনৈতিক সংগঠন, 100 বছরের পুরনো একটা সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দ। স্বাধীনতা সংগ্রামে আমাদের একটা বড় ভূমিকা জমিয়ত উলামায়ে হিন্দের। তো আজকে আমাদের দিকে দিকে যেসব মব লিঞ্চিং বলেন বা অসহিষ্ণুতা চলছে, সেগুলো যাতে সুস্থ থাকে, তাতে করে যদি কোনো অসুবিধা না হয়, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোনো মানুষের যেন অসুবিধা না হয়, সেই দিকটাকে আমরা লক্ষ্য করে জমায়েত হয়েছিলাম। তার সঙ্গে আমরা একটা উচ্চালন শাখা জমিয়তের ব্লকের একটা নির্বাচন করলাম। সেই নির্বাচনে আমরা স্বতঃস্ফূর্তভাবে আলোচনা করলাম, যেটা হচ্ছে যে এলাকায় কোনো রকম যেন অশান্তি না হয়, আমাদেরকে সতর্কে থাকতে হবে বা আমাদের সকল মানুষের সঙ্গে সহযোগিতা নিয়ে যার যেটা অসুবিধা হচ্ছে সেই অসুবিধার দিকগুলোকে আমরা দেখব, বিবেচনা করব, তাদের সহযোগিতা করব, জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে প্রত্যেকের জন্য এটা। আর আজকের সংগঠন থেকে এই বার্তাটা আমাদের উপনেতৃত্বরা দিয়ে গেলেন যে আমাদের কাজ করতে হবে সকলের জন্য। জমিয়ত উলামায়ে হিন্দ একটা অরাজনৈতিক সংগঠন, এটা সকলকে ভাবানো হলো। জাতি, ধর্ম, দলমত সকলেই এই ছত্রছায়ায় এসে একটা সুস্থ পরিবেশ তৈরি করুক, আমরা চাই এটা। আপনার নাম বা পরিচয়? আমার নাম শেখ রফিকুল ইসলাম। এখন আজকের যে এটা তৈরি হলো, ব্লক নির্বাচনে তৈরি হলো, আমি সম্পাদক হিসাবে আগেও ছিলাম, আবার নির্বাচিত হলাম।